আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 89তম ব্যাচ। আজকে আপনাদের 22তম ক্লাস। আজকের ক্লাসে আমরা ব্লগ সাইট কাস্টমাইজেশন দেখব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, তো এটা ছিল আমাদের ব্লগ সাইট যেটা আমরা লাস্ট ক্লাসে তৈরি করেছিলাম। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা ব্লগ সাইটের হচ্ছে থিম লেআউট এগুলো হচ্ছে আমাদের পছন্দ মতো আমরা চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে থিম এই থিমটাকে কাস্টমাইজ করেছিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করে সবকিছু করে হচ্ছে এটা আমরা নিয়েছিলাম। তো আজকে দেখাবো যে বাইরে থেকে কিভাবে থিম ইম্পোর্ট করে আমরা সেটাকে কাস্টমাইজ করতে পারি। তো বিভিন্ন কোম্পানি আছে যারা হচ্ছে এরকম ব্লগ সাইডের হচ্ছে থিম বা টেমপ্লেট এগুলো হচ্ছে সেল করে। তো এরকমই একটা কোম্পানির নাম হচ্ছে সোরা টেমপ্লেটস। তো সোরা টেমপ্লেটসে আসার পর আমরা এখান থেকে একটু নিচে যদি স্ক্রল করি তাহলে এখানে দেখবো যে অনেক টেমপ্লেট আছে। তো এখান থেকে আমরা নিড ম্যাগ ব্লগার টেমপ্লেট যেটা সেটা পিক করব। নেট প্রবলেম করছে নাকি? তো এখানে দেখেন এই টেমপ্লেটটার ফ্রি ভার্সনও আছে আবার প্রিমিয়াম ভার্সনও আছে। প্রিমিয়াম ভার্সনের দাম হচ্ছে $9.95। তো দুটোর কাজ প্রায় একই রকম, মানে কাস্টমাইজেশনের কাজ একই রকম পাবেন। এখানে কিছু অপশন হয়তো একটু আমরা বেশি পাবো, এই পার্থক্য। কিন্তু এটা নিয়ে আমাদের থিমে মানে ডিজাইন করা বা কাস্টমাইজ করার কাজ দুটো তো একই রকম থাকবে। তো আমরা এখান থেকে ফ্রি ভার্সনটাকে ডাউনলোড করে নিব। তো এটা ডাউনলোড হবে, একটু টাইম দিব। আচ্ছা, এটা হয়ে গেছে। এখানে এসে ডাউনলোডসে এটা ডাউনলোড হয়েছে। এটাকে এক্সট্রাক্ট করে নেই। ঠিক আছে, তো আমাদের এখানে আমরা হচ্ছে এই টেমপ্লেটটা ডাউনলোড করে নিয়েছি। এখন এটা ইউজ করার জন্য আমরা হচ্ছে আমাদের ব্লগারের থিমে আসব। থিম থিম থেকে এখানে এই অ্যারোটাকে ড্রপ ডাউন করলে এখান থেকে রিস্টোর রিস্টোর একটা অপশন পাবো। এখান থেকে আমরা হচ্ছে আপলোড করব। তো এটা আছে হচ্ছে ডাউনলোডে। এখান থেকে এই যে এইটাকে আমরা ওপেন করে দিব। এটা রিস্টোর হচ্ছে, একটু সময় লাগবে। ঠিক আছে, এটা রিস্টোর হয়ে গেছে। তো আমরা একটু দেখি।
এটা ছিল আমাদের ব্লগ সাইটটা যেটা আমরা তৈরি করেছিলাম লাস্ট ক্লাসে। এটাকে একটা রিলোড দেই। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা পুরোটাই হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো এখন এটাকে আমরা লেআউটে গিয়ে কাজ করব, যে এখানে হেডারে কি কি থাকবে, ফুটারে কি কি থাকবে, তারপর এখানে পেজ কিভাবে হচ্ছে ক্রিয়েট করতে হয়, পেজ কিভাবে সেট আপ করতে হয়, এই সমস্ত কাজগুলো হচ্ছে আমরা এখন দেখব। তো আমাদের সবগুলো কাজ এখানেই হবে। তো থিমটাতে আমরা একটু কাস্টমাইজ যদি করি, তো এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে, এটা একটা শহরের নাইট ভিউ দেখাচ্ছে। ঠিক আছে, এই যে এখান থেকে দেখেন, এই যে শহরের নাইট ভিউ। তো এটাকে আমরা হচ্ছে চেঞ্জ করে নিব। তো এই ইমেজগুলো আপনাদের লাস্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম, যে এখানে কিছু ইমেজ ফ্রিতে দেওয়া আছে, এগুলো চাইলে ইউজ করা যায়। অথবা আপনি নিজের মতো করে তৈরি করেও এখানে আপলোড করতে পারবেন। তো আমরা ফুড অ্যান্ড ড্রিঙ্ক রেলিভেন্ট একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দিয়ে দেই। এখান থেকে ধরুন এই ইমেজটা, এটাকে ডান করে দিব। পাশাপাশি নিচে এসে এটাকে সেভ করতে হবে। এখানে এসে আমরা একটা রিফ্রেশ দেই। তো এরকম দেখাচ্ছে। তো এগুলো সব হচ্ছে আমরা আবার কাস্টমাইজ করে নিতে পারি, বা অন্য ইমেজ চাইলে অন্য ইমেজও ব্যবহার করা যায়। এটা একটু ফ্যাকাশে মনে হচ্ছে, অন্য একটা ইমেজ দিয়ে দেখি। আচ্ছা, এটা থাক, এটার সাথে মিলিয়ে হচ্ছে আমরা কাজ করি। এরপর এখানে মেইন কালার থিমে যাই। মেইন কালার থিম ইয়েলো দেওয়া আছে। মেইন কালার থিমটা বলতে এখান থেকে উম আচ্ছা, এটাকে চেঞ্জ করে দেখি। মেইন কালার থিম, আচ্ছা এটাই থাক, মেইন কালার থিম ইয়েলোই থাক। আমরা অ্যাডভান্স সেটিংসে যাই। ব্ল্যাক, ব্ল্যাক না দিয়ে গ্রিন যদি দেই, কেমন দেখাবে সেটা একটু দেখি। চেঞ্জ করে করে দেখে নিতে হবে। ঠিক আছে, এরকম চেঞ্জ করে করে দেখবেন, যেটা আপনাদের ভালো লাগে সেটা রাখবেন। গ্রিন থাক, অথবা ইয়েলো দেওয়া যেতে পারতো। এটা একটু ফ্যাকাশে লাগছে। নড়ে না কেন এটা? নেট প্রবলেম করছে। তারপর এখানে মেইন ডার্ক কালারটা আমরা চেঞ্জ করব।
এটা ধরেন ব্ল্যাক দিয়ে দিলাম। এরপর বর্ডার এন্ড বাটনস কালার, এটা গ্রে দেওয়া আছে। এটাকে যদি চেঞ্জ করি কেমন দেখাবে, চেঞ্জ করে করে দেখি কেমন লাগে। তারপর মেইন যে টেক্সট কালার আছে এটা কালোই থাক, টেক্সটের কালার কালোই ভালো। তো এইভাবে দিয়ে আমরা সেভ করে নিলাম। তো এখানে যা যা কিছু কাজ করলাম একটা রিফ্রেশ দিলে আমরা হচ্ছে সেটা দেখতে পাবো। ঠিক আছে, তো এখানে আমাদের আরো অনেক কাজ বাকি আছে। তো শুরুতে আমরা হচ্ছে লেআউটে আসব। লেআউটে আসলে পরে এখানে দেখেন টপ নেভিগেশন মেনু বার আছে। তো মেনু বার কোনটা সেটা দেখেন এখান থেকে, এই যে উপরে টপে যে মেনু বার হোম অ্যাবাউট কন্টাক্ট আস, এই যে বাটনগুলো আছে এটা হচ্ছে মেনু বার। তো এগুলো হচ্ছে আলাদা আলাদা পেজ। হোম নামে একটা পেজ, অ্যাবাউট নামে একটা পেজ, কন্টাক্ট আস নামে একটা পেজ এখানে সেট আপ করা আছে। তো এখানে আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারি, ক্রিয়েট করে এখানে অ্যাড করতে পারি। তো এখানে আমরা লেআউটে না, আমরা হচ্ছে এখান থেকে পেজেসে আসব। তারপর নিউ পেজ, নতুন পেজ আমরা ক্রিয়েট করব। তো এখানে আপনি আপনার মতো করে পেজ তৈরি করেন, এখানে হোম আছে, অ্যাবাউট আছে, কন্টাক্ট আস আছে। তো ধরেন শুরুতে আমি অ্যাবাউট আজ একটা পেজ তৈরি করি। তো এখানে অ্যাবাউট আজে আমরা আমাদের আম, কি বলে ওয়েবসাইটটা সম্পর্কে বলতে পারি, যে আমাদের ওয়েবসাইটটা এই সম্পর্কিত। তো আমি এখানে ছোট্ট করে লিখে দিই। ইমেজ অ্যাড করা যায়। তো ইমেজ আমরা ক্যানভা থেকে তৈরি করে নিয়ে আসতে পারি। তো এখানে ছোট্ট করে একটা ওয়াটারমার্ক দিয়ে দিব আমরা।
তো এরকম ছোট্ট করে একটা ওয়াটারমার্কের মতো করে দিয়ে দিলাম। তিনটা ইমেজ বানাবো আমরা, তিনটা পেজ তৈরি করব। তিনটা পেজের জন্য আলাদাভাবে তিনটা ইমেজ লাগবে। ঠিক আছে, তো আমাদের এরকম তিনটা পেজ, তিনটা ইমেজ আমরা তৈরি করে নিলাম। তো এখানে এসে আমরা একটা ইমেজ দিই। ডাউনলোড হয় নাই এখনো? ও, জিপ ফাইলে আছে। এখান থেকে একটা ইমেজ আমরা অ্যাড করে দিলাম। তো ইমেজ ছোট বড় মাঝারি যে কোনো সাইজে আপনারা এখানে দিতে পারেন। এরকমই থাক, এটাকে আমরা পাবলিশ করে দিই। তো অ্যাবাউট আস নামে আমাদের একটা পেজ এখানে ক্রিয়েট হয়ে গেল। আরেকটা পেজ তৈরি করব আমরা। এটার নাম দিব হচ্ছে কন্ট্যাক্ট আস। তো এখানে আপনি হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দিয়ে দিতে পারেন। এরকম আমি কিছু নাম্বার দিলাম। এই লেখাগুলোকেও ছোট বড় করা যাচ্ছে। আবার ইমোজি দিতে পারছেন, যেমন এখানে ফোন নাম্বারের জায়গায় যে ইমোজি সেট করা যায়। তো ধরুন এটাকেই আমরা হচ্ছে, ঠিক আছে, তো এরকম ভাবে আমরা হচ্ছে একটা কন্ট্যাক্ট আস নামে একটা পেজ সেট আপ করে নিলাম। এখানে একটা ইমেজ দিয়ে দিতে পারি। ব্যাস, এখানে ইমেজ চলে আসলো। এটাকেও পাবলিশ করে দিব।
তো এখানে কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস নামে দুটো পেজ হলো। তো আরেকটা পেজ সেট আপ করি, এটা হতে পারে প্রাইভেসি পলিসি বা কোনো ডিসক্লেইমার যদি থাকে সেটাও নিয়েও আমরা একটা পেজ সেট আপ করতে পারি। তো এখানে আমি নাম দিলাম হচ্ছে প্রাইভেসি পলিসি। তো এখানে আমাদের এই ওয়েবসাইটের কিছু প্রাইভেসি পলিসি হচ্ছে আমরা এখানে লিখে দিলাম। এরপর এখানে ইমোজি অ্যাড করা যাচ্ছে, তারপর হচ্ছে ইমেজ অ্যাড করা যাচ্ছে। ইমেজ চলে আসলো, এটাকে আমরা পাবলিশ করে দিব। তো এখানে দেখেন আমাদের তিনটা ইমেজ তৈরি হয়ে গেল। তো এই তিনটা পেজের যে লিংক গুলো আছে, ঠিক আছে, এই লিংক গুলো আমাদের লাগবে লেআউটে গিয়ে আমাদের এখানে সেট আপ করার জন্য। তো আমি এই লিংক গুলোকে একটু কপি করে নিব। পেজের লিংক গুলো আমি একটা নোটপ্যাডের মধ্যে কপি করলাম। তো তিনটা পেজের লিংক গুলো আমি কপি করে নিলাম। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে লেআউটে। লেআউট থেকে এই যে টপ নেভিগেশন মেনু বারটা আমরা সাজাচ্ছিলাম বা কাস্টমাইজ করছিলাম, তো এখানে এসে আমরা পেজগুলোকে অ্যাড করব। তো এখানে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, এরকম হচ্ছে তিনটা পেজ ছিল। তো আমরা এগুলোকে এডিট করে নিতে পারি, ডিলিট করে নিতে পারি, আবার নতুন ভাবে অ্যাডও করে নিতে পারি, সব অপশন আছে। ধরেন হোম নামে কোনো আমাদের পেজ নাই, এটা আমরা ডিলিট করে দিই। অ্যাবাউট আছে, তবে আমরা নাম দিয়েছি অ্যাবাউট আস। তো এখানে এসে আমরা হচ্ছে অ্যাবাউট আজ লিখে নিব।
অ্যাবাউট আস, অ্যাবাউট আস এর লিঙ্কটা আমরা এখানে বসাই দিব। দিয়ে এখান থেকে সেভ করে নিব। এরপর কন্টাক্ট আজে গিয়েও হচ্ছে আমরা হচ্ছে ইউআরএলটা বসাই দিব। সাইটের ইউআরএলটা পেস্ট করে দিলাম, দিয়ে সেভ করে নিব। তো আমাদের প্রাইভেসি পলিসি নামেও আরেকটা পেজ আমরা সেট আপ করেছিলাম, তাই না? তো এটার জন্য আমরা অ্যাড এ নিউ আইটেম এটাতে যাব, গিয়ে এখানে সাইটের নেমটা লিখব, প্রাইভেসি পলিসি। এখানে ইউআরএলটা পেস্ট করে দিব। ব্যাস। তো আমরা দেখি আমরা কি কাজ করলাম। এই যে এখানে দেখবেন চেঞ্জেসটা আসবে। এই যে টপ নেভিগেশন যে বারটা আছে, এই যে হোম অ্যাবাউট কন্টাক্ট আস, এখানে চেঞ্জেসটা আসবে। এই যে দেখেন আমরা অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি এই তিনটা পেজ সেট আপ করেছিলাম, তাই না? এই তিনটা পেজ এখানে দেখাচ্ছে। তো এভাবে আমরা টপ নেভিগেশন মেনু বারটা করে নিলাম। এরপর আসি হচ্ছে সোশ্যাল টপ। তো সোশ্যাল টপ কোনটা দেখেন, এই যে এখানে দেখেন টপ মানে কি একদম উপরে, এই যে ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট। তো আমরা আমাদের সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্কগুলোকে এখানে হচ্ছে দিয়ে রাখতে পারি। এখানে সোশ্যাল টপে গিয়ে যেই সাইটটা দিতে চান সেটাকে এডিট করে নেবেন। ধরেন ফেসবুকটাকে আমরা অ্যাড করব, তো ফেসবুকের যে পেজটা আছে সেই পেজের ইউআরএলটাকে কপি করে হচ্ছে আমরা এখানে পেস্ট করব। স্ল্যাশ ধরেন রিমিস কিচেন নামে, রিমিস কি এটা দিয়েছে, ফুড রেসিপিস, এই নামে একটা পেজ আছে, তো এটাকে আমরা সেভ করে নিব। তো ফেসবুক অ্যাড করলাম, ধরেন টুইটার দিব না, টুইটারটাকে ডিলিট করে দেই। ইউটিউবটাকে দিব, ইউটিউবটা আমরা অ্যাড করে নেই।
হুম। এতক্ষণে তোমার কিসের ক্লাস? পৌনে 8টা বাজে। আয়া তোকে ফোন দাও। আয়াত পড়তে বসো। ফেসবুক দিলাম, ইউটিউব দিলাম, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এগুলো আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। তো ধরেন এগুলো দিব না, হ্যাঁ, শুধুমাত্র ফেসবুক আর ইউটিউবটাকে রাখবো। তো বাকিগুলো আমরা ডিলিট করে দেই, দিয়ে এখান থেকে সেভ করব, পাশাপাশি নিচে এসেও সেভ করব। তো এখানে এসে রিলোড দিলে দেখবেন যে এখানে শুধুমাত্র ফেসবুক আর ইউটিউব এই দুটো সোশ্যাল সাইট দেখাচ্ছে। তো এখানে দুটো হয়ে গেল, এরপর আসি হচ্ছে লোগো। এখানে লোগো দিতে হবে। লোগোর জন্য আমাদের ক্যানভাতে যেতে হবে। তো এটার সাইজটা সম্ভবত এটা।
76x42 পিক্সেল। দেখো তো অরিত্রে, তুমি যাও জানালায় দেখো, ইন্টারনেট বিল নিতে আসতে মনে হয়। বাবার বাবার ড্রয়ারে টাকা আছে কিনা দেখো। এটাকে একটু কাস্টমাইজ করে নিই আমরা। তুমি দাও, ইয়েটা নিয়ে নাও, রিসিপ্টটা নিয়ে নাও। ছোট হয়ে যাবে ইয়েটা, আর একটু বড় সাইজের ট্যাম্পলেট নিলে ভালো হতো। আচ্ছা থাক, এটাই আমি ডাউনলোড করি। আপনারা একটু বড় সাইজের ট্যাম্পলেট নিয়ে নিন। এখানে এসে লোগো দিব, আপলোড করব। তো এটা প্লেসমেন্টটা আমরা তিন জায়গায় করতে পারি: বিহাইন্ড বিহাইন্ড টাইটেল এন্ড ডেসক্রিপশন, ইনস্টিড অফ টাইটেল এন্ড ডেসক্রিপশন, এন্ড হ্যাভ ডেসক্রিপশন প্লেসড আফটার দ্য ইমেজ। তো আমি ইনস্টিড অফ টাইটেল এন্ড ডেসক্রিপশনটা দিলাম, দিয়ে সেভ করে নিব। এরপর এখানে একটা অ্যাডস দিতে হয়, এটার সাইজ হচ্ছে 728x90।
এখানে চাইলে আপনারা ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে দিতে পারেন। এখান থেকে এটাকে রিমুভ করব। রিমুভ করে অ্যাড এ গ্যাজেটে যাব। ইমেজ অ্যাড করব। আপলোড। চুজ ফাইল। এটা নাকি? সম্ভবত অ্যাড হয়ে গেছে, আমরা একটু রিফ্রেশ দেই। আচ্ছা, এই ইয়েটা একটু ছোট হয়ে গেছে, এটা একটু বড় সাইজের নেবেন, লোগোটা।
মেইন মেনুতে যাব। তো এখানে মেইন মেনুতে যা যা কিছু রাখতে চাচ্ছেন রেখে বাকিগুলো ডিলিট করে দেন, যেমন মাল্টি ড্রপ ডাউন এটা আমাদের দরকার নাই, যেগুলো প্রয়োজন নাই সেগুলো আমরা হচ্ছে ডিলিট করে দিব। এটা দিয়ে সেভ করে দিই। সিমিলারলি এখানে হচ্ছে আপনি যেটা রাখতে চাচ্ছেন রাখেন, বাকিটা রিমুভ করে দেন। অ্যাডসেন্স একটা থাক। আচ্ছা, এগুলো থাক। এরপর একদম নিচে গিয়ে, যে মিউজিকের আমাদের দরকার নাই, এটা রিমুভ করে দিই। এরপর এখানে নিচে এসে সোশ্যাল মিডিয়া আইকন আছে। তো সিমিলারলি আমরা একটু আগে যেভাবে হচ্ছে ফেসবুক তারপর ইউটিউব এই সোশ্যাল মিডিয়া সাইট গুলোকে হচ্ছে লিংক করেছিলাম, এখানে এসেও আমরা এটা করতে পারি। যেগুলো যেগুলো রাখবেন সেগুলো রাখেন, লিংক পেস্ট করে দিয়ে দিবেন, আর যেগুলো না রাখতে চান সেগুলো হচ্ছে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে। তো যা যা কিছু কাজ করব আমরা এখানে সবকিছু হচ্ছে এখানে সেভ করতে নিতে হবে। তো এখানে এসে যদি আমরা একটা রিফ্রেশ দেই, তাহলে আমরা যা যা কিছু কাজ করেছি এখানে এসে দেখতে পাবো। তো এখানে যখন আরো পোস্ট করব পোস্টগুলো হচ্ছে এখানে শো করবে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্লগ সাইটের কাজই হচ্ছে এটা, যে আপনি হচ্ছে এখানে পোস্ট করবেন, পোস্টে ভিউজ হবে, দেন হচ্ছে আম, এখান থেকে হচ্ছে ভিউজের উপরে হচ্ছে আর্নিংটা জেনারেট হয়। ঠিক আছে। লোগোটা ভালো লাগছে না, লোগোটা একটু চেঞ্জ করে দিই। আস্তে।
ব্লগার লোগো দিলে কিছু আসে না। এটা একটু রেক্টেঙ্গেল সাইজ হবে। না, এরকম না, এটা রেক্টেঙ্গেল সাইজ হবে। তো 1200 × 800 যদি করি তাহলে হয়তো বা সাইজটা সঠিক আসতে পারে। এটা কি সাইজ? না, এটাতে হবে না। আচ্ছা, এটা সাইজটা পাচ্ছি না, সার্চ করলে পাবো কিনা। 400 × 150? এত বড়? এত বড় হবে কে জানে। আচ্ছা, দিয়ে দেখি। স্পেলিংটা এমন কেন?
এটা তাও একটু ভালো হয়েছে, ওটা চাইতে একটু বড় হয়েছে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা একটা ব্লগ সাইট কাস্টমাইজ করে হচ্ছে পাবলিশ করতে পারি। তো আজকে ঈদের আগে, আজকে আপনাদের লাস্ট ক্লাস ছিল এটা। ঈদের ছুটি হবে কালকে থেকে ইনশাল্লাহ ইনস্টিটিউট। তো কবে থেকে ক্লাস শুরু হবে আমি গ্রুপে নোটিশ দিয়ে দিব। তো আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করুন। মিনারুল আকবর। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম ম্যাডাম সালাম। ম্যাডাম এখানে এই ব্লগ সাইডে যে জায়গাটায় আমি ইউটিউব বা ফেসবুক এই লিঙ্কগুলো আমি সেট করছি। এখন আমার ইউটিউবে যদি মাল্টিপল চ্যানেল থাকে তাহলে আহ, ওই একটা যে ইয়েটা লোগোটা আমি ইউটিউবে সেট করছি ওইটা একটা একটা চ্যানেল দেয়া যাবে, এখানে মাল্টিপল ইউটিউব চ্যানেল দেয়া যাবে না। আচ্ছা, আমি যদি আমার এই ব্লগে একটা পেজ করি, সে পেজে যদি আমি আমার ইউটিউবের ভিডিওগুলো রাখি অন্যান্য ইয়ের সাথে, যাতে এখানে এখানেও যাতে কেউ দেখলে আমার ইউটিউবে যে হিট করে, তাহলে সেক্ষেত্রে কি মিনারুল ভাই, পেজ বলতে কি বোঝাচ্ছেন? পেজ তো এখানে হচ্ছে, পেজ তো হোম পেজ থাকে, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, এগুলো হচ্ছে পেজ। আচ্ছা, তো আমার যে মেইন, যেমন রেসিপি আপনি যে জিনিসটা দেখালেন, একটা রেসিপি ইয়েতে বিভিন্ন হয়তো 50-60টা আইটেমের বিভিন্ন রেসিপি, এটাকে আমরা কি বলছি? ইউটিউব তো আলাদা প্ল্যাটফর্ম, ইউটিউব ইউটিউবে ইউটিউব না, আমি ব্লগে আপনি যে পোস্ট, এগুলো রেসিপি পোস্ট। আপনি পোস্ট। এখানে পোস্ট করছেন, পোস্ট এগুলো। আচ্ছা, তাহলে আমি যদি আমার ইয়েগুলো পোস্ট করতে চাই, ইউটিউবের ভিডিওগুলোও যদি আমার এখানে পোস্ট করতে চাই, তাহলে এইটা ইউটিউবের ভিডিও পোস্ট হতে পারে। এখন আমার তার সাথে এইচআর রিলেটেড বিভিন্ন রিসার্চ, আমার নিজের লেখা জিনিস, সেগুলো আমি পোস্ট করতে চাই, সেটাও আমি পোস্ট করতে চাই। তাহলে আহ, সব কি একই ইয়েতে পড়ে যাবে, না মাল্টিপল কোনো সেকশন বা কোনো ইয়ে আছে? না, ব্লগ তো হচ্ছে টেক্সট কন্টেন্ট লিখবেন, আর এখানে চাইলে আপনি হাইপার লিঙ্ক করে দিতে পারবেন। যে সিমিলার, ধরেন একটা রেসিপি, হ্যাঁ ধরেন পিজার রেসিপি, এটার ভিডিও আপনার ইউটিউবে আছে, এখন এই পিজার রেসিপিটা আপনি ব্লগ লিখলেন হচ্ছে আপনার ব্লগ সাইটে। তো এখান থেকে আপনি হচ্ছে শেষে গিয়ে হাইপার লিঙ্ক করে দিতে পারেন যে আপনার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে। ঠিক আছে, সেম ভিডিওটার লিঙ্কটা আপনি এখানে হাইপার লিঙ্ক করে দিলেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। ওকে, সালাম। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে ঈদের পরে। তো সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন, খুব ভালোভাবে ঈদ এনজয় করেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।